আপনার রাজনৈতিক পরিচয় যাই হোক, আপনি যখন ১০ ট্রাক অস্ত্র নিয়ে তারেক রহমান এবং বিএনপিকে কোণঠাসা করতে চান, তখন অটোমেটিক্যালি আপনি ভারতের ন্যারেটিভ এবং শেখ হাসিনার বয়ানটাকেই শক্তিশালী করতেছেন। আপনি যখন খাম্বা 10% বলে তারেক রহমানকে কটাক্ষ করেন, তখন অটোমেটিক্যালি আপনারা আওয়ামী লীগের বয়ানগুলোকেই শক্তিশালী করতেছেন। আপনারা যখন হাওয়া ভবন বলে তারেক রহমান এবং বিএনপিকে কটাক্ষ করেন, তখন অটোমেটিক্যালি আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা কিংবা ভারতের যেই সমস্ত মিথ্যা ন্যারেটিভ ছিল, মিথ্যা প্রোপাগান্ডা ছিল, এগুলোকেই আপনারা অস্ত্র হিসেবে নিজেদের হাতে তুলে নিছেন। তো কথা হচ্ছে যে আপনি যে কোনো দলের হইতে পারেন। আপনি হয়তো বলবেন আমি জামাত করি, আমি এনসিপি করি, আমি জাতীয় পার্টি করি কিংবা আদার্স কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত। কিন্তু আপনি যখন ফ্যাসিস্টের অস্ত্রগুলো নিজেদের অস্ত্র হিসেবে ভালোবাসা শুরু করবেন, সেগুলোকে পছন্দ করতে থাকবেন, সেগুলোকে ব্যবহার করতে থাকবেন বিএনপির বিরুদ্ধে, তখন আপনার চেহারা আর শেখ হাসিনা কিংবা ফ্যাসিস্টের চেহারার ভেতরে কোনো অমিল থাকবে না। আপনাদের চেহারা মিলেমিশে একাকার হয়ে যাবে। তো এইটা আপনাদের নিজেদের রাজনীতির জন্যই ক্ষতিকর। কারণ শেখ হাসিনা যেটা বইলা গেছে, ওইটা যদি আপনিও বলেন, দেশের মানুষ আপনাকে আর শেখ হাসিনাকে এক কাতারেই নিয়ে দাঁড় করাবে। দেখেন, বিএনপির একটা কমন স্ট্যান্ডার্ড আছে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। তারা কখনোই কোনো রাষ্ট্রের সাথে নতজানু একেবারে পররাষ্ট্রনীতি মেনে তারপর দেশ পরিচালনা করে নাই।